হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর নতুন বছরে নতুন ভিডিও, আমাদের এটা ফার্স্ট ভিডিও, তাই তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখি। আশা করছি তোমাদের নতুন বছর সবার খুব ভালোই কাটবে, এটাই প্রার্থনা করছি। তো চলো আজকে তোমাদের ক্লাস 3 মাই ফ্রেন্ডস থেকে যে আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3 করে নিয়েছিলাম, তারপরে আবার রিডিং রয়েছে, সেটা আজকে আমরা পড়বো। দেখো শুরু করছি। আর যদি কেউ সেই আগের ভিডিওটা না দেখে থাকো, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই গিয়ে ভিজিট করে নিও, ঠিক আছে? দেখো কি রয়েছে। প্রথমে রয়েছে লেটস রিড, চলো পড়ি। অ্যানিমেলস লিভ অল অ্যারাউন্ড আস, প্রাণীরা আমাদের চারদিকেই বসবাস করে। সাম অ্যানিমেলস লিভ ইন ফরেস্ট, কিছু কিছু প্রাণী আবার জঙ্গলেও বসবাস করে। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমেলস, তাদেরকে বলা হয় বন্য প্রাণী। সাম অ্যানিমেলস লিভ উইথ আস, আবার কিছু কিছু প্রাণী আমাদের সাথেই বসবাস করে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিমেল, আমরা তাদেরকে বলে থাকি গৃহপালিত প্রাণী। সাম অ্যানিমেলস লিভ ইন আওয়ার হাউসেস, আবার কিছু কিছু প্রাণী রয়েছে যারা আমাদের ঘরেই বসবাস করে। উই কল দেম পেটস, আমরা তাদেরকে বলে থাকি পোষা প্রাণী। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, এবং তারা আমাদেরকে বহুভাবে সাহায্য করে, বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে সাহায্য করে। যেরকম দেখো নিচে, ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুর আমাদের ঘরের গার্ড করে, ঘর পাহারা দেয়। ক্যাটস ক্যাচ মাইস, বিড়াল ইঁদুর ধরে ফেলে, বিড়াল ইঁদুর ধরে। কাউজ গিভ আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। হ্যান্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, মুরগি এবং হাঁসেরা তারা আমাদেরকে ডিম দেয়। শিপ গিভ আস উল, অর্থাৎ ভেড়ার কাছ থেকে আমরা পশম পেয়ে থাকি। এই যে আমরা পশমের পোশাকগুলো পরি, সেগুলো হচ্ছে ভেড়ার কাছ থেকেই পাওয়া যায়। বুলকস পুল কার্টস অ্যান্ড প্লাউ দি ফিল্ড, এবং বলদ গরুর গাড়ি টানে এবং জমিতে লাঙ্গল করতে কাজে লাগে। ক্যামেলস অ্যান্ড ডাঙ্কিজ ক্যারি হেভি বার্ডেন, উট এবং গাধা তারা ভারী ভারী বোঝা বহন করে। তো আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে যে প্রাণীগুলো বসবাস করে তারা আমাদেরকে বহু দিক দিয়ে সাহায্য করে, এবং সেগুলো আমরা পড়লাম, জানলাম। এবং কিছু কিছু প্রাণী আমাদের সাথে বসবাস করে, কিছু কিছু প্রাণী জঙ্গলে বসবাস করে, আবার কিছু কিছু প্রাণী আমাদের ঘরেই বসবাস করে। এইসব জিনিস আজকে আমরা জানতে পারলাম। তারপরে চলো আমরা অ্যাক্টিভিটি 4-এ যাব। দেখো অ্যাক্টিভিটি 4-এ কী রয়েছে, হু এম আই। এই কথাটার অর্থ কি? হু এম আই মানে আমি কে। আমি কে অর্থাৎ আমাদের নিচে যে একটা লাইন দিয়েছে, আই লিভ, নিচে যে একটা লাইন দিয়েছে, আই লিভ ইন ইয়োর হোম, আমি তোমার ঘরে বসবাস করি। আই গার্ড ইয়োর হাউস, আমি তোমার ঘর পাহারা দিই। হু এম আই, আমি কে, কে হবে এটা? আই এম এ ডগ, আমি হই কুকুর। তো এটাই হচ্ছে তোমাদের, এগুলো এইভাবে আমাদেরকে করতে হবে, ঠিক আছে? দেখো আমি একটা একটা করে করছি। দেখো, আই লিভ ইন ইয়োর হোম, আমি তোমার ঘরে বসবাস করি। আই গার্ড ইয়োর হাউস, আমি তোমার ঘর পাহারা দিই। হু এম আই, আই এম এ ডগ। আই গিভ ইউ মিল্ক, 2 নম্বরটা দেখো, আই গিভ ইউ মিল্ক, আমি তোমাদের দুধ দিই। আই সে মু মু, হু এম আই, আমি তোমাদের দুধ দিই আর আমি হাম্বা হাম্বা করে ডাকি। তাহলে মু মু এই সাউন্ডটা কার? কাউয়ের, গরুর সাউন্ড, তাই এটা গরুর ডাক, তাই আমরা এটাকে করব আই এম এ কাউ। 3 নম্বরে দেখো, আই গিভ ইউ এগস, আমি তোমাদের ডিম দিই। আই ক্যান সুইম, আর আমি সাঁতার করতে পারি। হু এম আই,
আমিকে কত মজার জিনিস দেখো, আমাদেরকে ডিম দেয় আর সাঁতার করতে, সে নিচে সাঁতার জানে। কে হবে এটা? হাঁস হবে। কেননা মুরগিও ডিম দেয়, কিন্তু মুরগি তো আর সাঁতার কাটতে জানে না, কিন্তু হাঁস আমাদেরকে ডিমও দেয় আর সে সাঁতার কাটতে জানে, তাই এটা অবশ্যই হাঁস হবে, হ্যান হবে। কি হবে? আই এম এ ডাক, হাঁস হবে। 4 নম্বরটা দেখো, আই পুল দি কার্টস, আমি গরুর গাড়ি টানি। আই প্লাউ দি ফিল্ডস, আমি জমিতে নাঙ্গল করি। আমি কে? হু এম আই? কে হবে? গরুর গাড়ি টানে আর নাঙ্গল করতে পারে, কে? বুলক্স, অর্থাৎ আই এম এ বুলক্স, বলদ, তাই না? আশা করছি তোমরা অ্যাক্টিভিটি 4টা বুঝতে পারলে। চলো পরের পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 5টা আমরা করব। দেখো অ্যাক্টিভিটি 5-এ কী রয়েছে? অ্যাক্টিভিটি 5-এ রয়েছে লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি বক্সেস। অর্থাৎ সাইডে যে এই বক্সগুলো রয়েছে এগুলোতে আমাদেরকে এই সেন্টেন্সটা পড়ে যেগুলো ট্রু হবে অর্থাৎ সত্যি হবে সেগুলোর পাশে সেই বক্সটাতে আমাদেরকে টি লিখতে হবে, টি ফর ট্রু অর্থাৎ সত্যি, আর যদি ভুল হয় তাহলে ফলস, এফ লিখতে হবে। তাহলে চলো কি আছে প্রথমে 1 নম্বর, পেটস লিভ ইন ফরেস্টস, পোষা প্রাণী জঙ্গলে বসবাস করে। এটা কি ঠিক হবে? নিশ্চয়ই ঠিক না, ভুল হবে, তাহলে এটা হবে ফলস। তাই আমরা এখানে করে দিব এফ ফর ফলস। 2 নম্বরে দেখো, হ্যান্স গিভ আস এগস, মুরগিরা আমাদেরকে ডিম দেয়। এটা ঠিক, মুরগি ডিম দেয় তো, তাহলে এটা আমরা ট্রু করব, টি ফর ট্রু। 3 নম্বরে দেখো, ক্যামেলস কিল মাইস, অর্থাৎ উট ইঁদুরকে মেরে ফেলে। এটা কি ঠিক হবে? ঠিক নয়, ইঁদুরকে কে মেরে ফেলে? ইঁদুরকে মেরে ফেলে ক্যাট, বিড়াল, তাই এটা ভুল হবে, এটা এফ করবো আমরা, এফ ফর ফলস। 4 নম্বরে দেখো, ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুর আমাদের বাড়িতে পাহারা দেয়। এটা নিশ্চয়ই ঠিক হবে, তাহলে এটা আমরা ট্রু করব, টি। 5 নাম্বার দেখো, বুলক্স গিভ আস উল, এটা ভুল হবে, কারণ বুলক্স আমাদেরকে উল বা পশম আমাদেরকে দেয় না। কে দেয়? আমাদেরকে পশম দেয় শিপ, ভেড়া, তাই এটা আমরা ফলস করব, এফ। পেটস হেল্প আস ইন মেনি ওয়েজ, অর্থাৎ পোষা প্রাণীরা আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করে। এটা নিশ্চয়ই ঠিক হবে, আমরা পড়ে এলাম কোন কোন দিক দিয়ে সাহায্য করে সেগুলোও জেনে এলাম, তাহলে ওটা ঠিক হবে, টি করবো আমরা, ট্রু, টি ফর ট্রু। ঠিক আছে, তো আজকের ভিডিওটা ছিল এইটুকু, এবং পরের ভিডিও আমরা করব, তারপরে যে নিচে যে রিডিংটা রয়েছে আবার সেটা পরের ভিডিওতে আমরা পড়ব। তো আশা করছি ভিডিওটা তোমাদের সবাইকে খুব ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে পারো। আর যদি ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে অবশ্যই তার রিপ্লাই দিব এবং ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব। ঠিক আছে, তো এতক্ষণ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এইটুকু, টাটা।